ভাইরা আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানাসীরা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ হজটাও তার জন্য ফরজ করেন না। ও মুরব্বিয়ান ঘরেরা, সোনা মানিকেরা, ভগডোবার মুসলমানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য হজ ফরজ করে দিয়েছে। যারা হালাল অর্থ আছে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দা, আমার বাইতুল্লাহ শরীফে হাজিরা দিবি কোন নাপাক জিনিস নিয়ে নয়, হারাম জিনিস নিয়ে নয়। তোর জীবনে অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায়, তোর জীবনে যদি কোনো ত্রুটি হয়ে যায়, ওই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য, শোধন করার জন্য তুই হালাল অর্থ নিয়ে যখন আমার বাইতুল্লাহ শরীফের চত্বরে এসে যাবি, পা রাখার সাথে সাথে আমি আল্লাহ পাক ওই পবিত্র নগরীর ওসিলায়, কাবা বাইতুল্লাহ শরীফের ছোঁয়ার স্পর্শের ওসিলায় আমি আল্লাহ তোর পিছনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দিই। একবার জোরে হবে না? এখন সুদখোর যদি হজ করে, এটা সমাজকে আমরা বোঝাই, এই কথা বলছেন না কেন? বহু ভাইয়ের সম্পত্তি মেরে সেই সম্পত্তি বিক্রি করে যে কাবা ঘর গেরাম নাড়া দিচ্ছে, কথা বলে না, রেগে গেলে হবে না কিন্তু ভাই। বুনির ফারায়েজ ফাঁকি দিয়ে সেই জমি বিক্রি করে যে 2023 সালে হজ করতে গেছে, বুনের কাছে ক্ষমা চাইতে গেছে, বুন বলছে আগে জমি ফিরিয়ে দে তারপর যাস কোন, কথা বলে না তো। এখন এই ব্যক্তিটা বাড়ি এসে তো হাজির মাল মাথায় দিয়ে ঘুরবে, কথা বলছেন না কেন? সত্যিই কি ও হজ করেছে? কিন্তু আমরা বলবো হাই সাহেব আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলছে মুগুর রেডি আছে, কবরে ঢোক। ও হাজি হলো কবে? এইগুলো যখন খুঁটে 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 যখন বিশ্লেষণ করছি, মৌলী সাহেবের মাথা আগুন হয়ে যাচ্ছে, কারণ অধিকাংশ ভক্ত সব ওই রকম পিস। ব্যবসায় ভাটা পড়ে যাবে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধানাসীরা, মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, হালাল অর্থ নিয়ে যখন কোন বান্দা হজ পাকে গিয়ে উকুফে আরাফাতের ময়দানে যখন হাজির হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাজির প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, সে যখন মুজদালিফায় হাজির হয়, আমার আল্লাহ মুজদালিফার হাজিরাটা কবুল করে। শুধু তাই নয়, মিনার মাথায় অবস্থিত জামারাতে সে যখন ঘুরে 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 7টা প্রথম দিন কাঁকর মেরে দেয়, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই কাঁকর গুলোকে জমিনে আল্লাহ ফেলতে দেন না, এক শ্রেণীর ফেরেশতাদের পাঠিয়ে দেয়। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার বান্দার এই কাঁকর মারাটা কবুল করেছি, আমার বান্দা এই কাঁকর গুলো কানে রেখো না, আমি আল্লাহ পাক হুকুম করছি, যাও ওই কাঁকর গুলো রহমতের একটি খাঞ্জা করে দিয়ে ওই কাঁকর গুলোকে উঠিয়ে নিয়ে এসো। যাদের হাজ্জাতান মাবরুরা নসিব হয়েছে, হজ যাদের কবুল হয়ে গিয়েছে, ও নওজওয়ানেরা, ওই হাজিদের পাথরগুলো ওখানে আমার আল্লাহ রাখেন না, রহমতি কায়দায় ফেরেশতাদের দ্বারা পাথরগুলোকে আল্লাহ উঠিয়ে নেয়। একবার জোরে বলবেন না? লক্ষ লক্ষ হাজিরা, এক একটা হাজিরা 49টা করে কাঁকর মারে। কটা? 49টা। 49টা যদি কাঁকর মারে একটা হাজি, আমি 2023-এ যখন হজ করেছি, ফরজ 26 লক্ষ। কত? এক বছরে 26 লক্ষ ইন্টু 49 করেন দিন, কত কত কাঁকর? পাহাড় হয়ে যাবার কথা না, এই কথা বলছেন এখানে। কিন্তু অবাক হয়ে যাবেন, ওইখানে গিয়ে দেখবেন সেই 49
49টা 3 দিনে পাথর মারা ব্যক্তিরা পাথর মেরেছে, খুব বেশি সেখানে পাথর নাই। কারণ যার হজ শরিয়ত মাপে হয়েছে তাদের পাথরটা দুনিয়ার মানুষের বহন করার আগে ফেরেশতা নিয়ে চলে যায়। একবার জোরে বলুন। যারা নিচে থেকে জামারতে গিয়ে পাথর মেরেছে তারাগুলো গিয়ে লক্ষ্য করেছে, আমি নিচে থেকে 3 দিনই পাথর মেরেছি নিচে থেকে। ইবলিসের গায়ে 3টে শয়তান করা আছে, থাম্বা, বড় শয়তান, মেজো শয়তান আর ছোট শয়তান। শয়তানেরও ছোট বড় আছে, বুঝতে পেরেছেন তো? যে ওখানে পাথর মারতে হয়, প্রথম দিন মারতে হয় 7টা, দ্বিতীয় দিন 21টা, তৃতীয় দিন আবার 21টা। আপনার জন্য মিনার সফর শেষ। সুবহানাল্লাহ। যে আমার নওজোয়ান যুবকেরা এবছর যারা হজে গিয়েছিল, মুজদালিফার একটা ভিডিও ফুটেজ এখনো আছে আমার কাছে, দেখতে চাইলে দেখাবো, নিচে দেখে নেবেন। ইহরাম পরা অবস্থায় আপনার মুজদালিফার ময়দানে বসে বসে হাজী সাহেবরা তাস খেলছে। আলোচনা আমাদের ঢোকান, কিন্তু এই আলামত গুলো দেখে কি উপলব্ধি হয়? ও সত্যি সাচ্চা টাকা নিয়ে হজে গেছে। কথা বলছেন না কেন? বহু হাজি হজ করতে গিয়ে ওখানে গিয়ে ঝামেলা শুরু করেছে। এর দ্বারা কি প্রমাণ হয় ওর কাছে হালাল অর্থ নিয়েও হজে গেছে? যেখানে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইল কিতাবের ভিতরে লিখছে, যখন মক্কা মদিনায় প্রবেশ করবে ওই আয়াতে কারিমার দিকে তোমরা খেয়াল করবে। কোন আয়াত? আল্লাহ পাক বললেন, ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ ওই পবিত্র নগরের কসম খেয়েছে। একবার জোরে বলেন। জোরে বললেন না? একটু ঝেড়ে মান না রে বাবা, অসুবিধা হচ্ছে নাকি বলেন? চাঙ্গা হয়ে থাকতে হবে একদম। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ্জের মাসাইলের কিতাবে পরিষ্কার লিখে দিলেন, ও আল্লাহর বান্দারা, হজ পাকে গিয়ে মক্কা শরীফে মদিনা শরীফে তোমরা যখন ঘোরাঘুরি করবে, খবরদার দৌড়াদৌড়ি করবে না, বেয়াদবি করবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না, উচ্চ স্বরে হাসাহাসি করবে না। মদিনার জমিনে যখন তোমরা থাকবে, ও আল্লাহর বান্দারা, হাজী বান্দারা, আমি রুহুল আমিন বলছি শোনো, ওটা মদিনার জমিন নয়, ওটা আমার নবীর জমিন, আমার নবী পাকের শহর। ওই শহরে কোন মানুষের সঙ্গে দুরাচরণ করবে না, দুর্ব্যবহার করবে না। ও আল্লাহর হাজী বান্দারা, মদিনার কোন গাছের পাতা বিনা কারণে ছিঁড়বে না, মদিনার কোন পশু পাখির সঙ্গে বিদ্রোহ আচরণ করবে না। ও আল্লাহর বান্দারা, মনে রাখবেন, ওটা অন্য কোথাও নয়, ওটা পবিত্র নগর শুধু নয়, ওটা হলো আমার নবীর প্রতিবেশী। হাজিরা গিয়ে মারপিট করছে কেন? যারা গেছেন তারা বলতে পারবে। একটা লিফটে 6 জন কি 8 জনের তার ক্যাপাসিটি আছে, 6 জন কি 7 জন কি 8 জন একটা লিফটে উপরে উঠবে ঘরে, সেখানে ঢুকে গিয়েছে 9 জন 10 জন, 9 জন 10 জন ঢুকে গেছে। ভাই লিফট আর উঠবে? ওভারলোড হয়ে গেছে তো, কিক 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 করে আওয়াজ হচ্ছে, সিগন্যাল দিচ্ছে, তার মানে নামুন, ওভারলোড হয়ে গেছে। হাজী সাহেবকে বলছি, বাবাজি আমরা তো প্রথম এসেছি, আপনি তো শেষে এসেছেন, তা আপনি নেমে যান, নইলে লিফট চলবে না। বলছেন না চললো তো আমার বয়ে গেছে। হজ করতে গেছে, কথা বুঝতে পারছেন না নাকি? না চললো তো আমার বয়ে গেছে, লিফট উঠবে না, তা না উঠুক গিয়ে আমরা উঠবো না উপরে। বলছে উঠবে না তা কি হবে, উঠিছি মানে ও না চললে এখানে দাঁড়াবো। আজি বলো, হজে গেছে না?
হালাল অর্থ নিয়ে ওখানে গেলে আপনার ক্যারেক্টারটা মাসুমের মতো হয়ে যাবে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওখান থেকে যখন বাড়ি ফিরবেন আপনার চেহারার আভাস দেখলে বোঝা যাবে আপনার হজ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। একবার জোরে বলুন। আর সব এখন অধিকাংশ ফিরতেছে যেন মনে খুন করে ঘরে ফিরেছে। ভুল বলতিস নাকি? তাদের চেহারাগুলো দেখলেই অবাক হয়ে যেতে হয়, মার্ডার করে কি এলেন নাকি এরা, চোর মতো ভাব। এটাই হলো কিয়ামতের আলামত। বিশ্বনবী বললেন হাজি হবে খাউফিল্লাহ ছাড়া, আল্লাহর ভয় থাকবে না। আল্লাহর ভয়ের শর্ত কি? হালাল অর্থ নিয়ে হজে যাও। হজের শর্ত কি? ইহরাম পরা না, হজের প্রথম শর্ত হচ্ছে হালাল অর্থ জোগাড় করা। টাকা থাকলেই হজ নাকি? তাহলে টাকা থাকলেই যাকাত নয়। হজ বোঝা যাচ্ছে তো নাকি? টাকা থাকলেই কিন্তু যাকাত নয়, টাকা থাকলেই কিন্তু হজ নয়, টাকা থাকলেই কিন্তু কুরবানি নয়। এই চিন্তাধারা মাথা থেকে পুরো কেটে ফেলে। ফতোয়া লিখছে হুজুর মার্কেটে 3 লক্ষ টাকা দেনা আছে আমার কুরবানি ওয়াজিব হয়েছে। তেমন বললাম কিসের ব্যবসা করেন? তা সে এমন একটা ব্যবসার নাম করেছে বিলকুল হারাম। আমি বললাম ভাই তোর এখনো কিচ্ছু শরীয়তের হুকুম আসেনি, তুই যতদিন না ওই অর্থ পরিত্যাগ না করিস শরীয়তের বিধান তোর উপরে এখনো আসেনি। তুই এখন ইসলাম থেকে অনেক দূর বেরিয়ে আছিস। আগে ইসলামের ভিতরে আয়, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ আগে ঢোক, তখন তোর উপরে একটার পর একটা ফরজ করবে আল্লাহ। একবার জোরে বলুন। তুই ইসলামের ভিতরেই আসিস নি, তোর উপর আবার নামাজ হজ যাকাত এসব কোথা পেয়েছিস তুই? নরেন্দ্র মোদি আর তুই দুটো আলাদা না, দুই ভাই একদম। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার সাহাবীরা, আলেম সম্প্রদায় হলো, আলেমরাই হলো আমি নবীর উত্তরসূরি। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই সমস্ত আলেমদের সোহবতে তোমরা যাবে, ওই সমস্ত আলেমের কাছে তোমরা যাবে যে আলেমটা শুধু ইলম হাসিল করে না, মাওলানা শুধু হয় না, মুফতি শুধু হয় না, কারি শুধু হয় না, বড় একজন ফকি শুধু হয় না, মুহাদ্দিস শুধু হয় না, মুবাল্লিগ শুধু হয় না। আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম যতটুকু ইলম সঞ্চয় করেছে ও জীবনে প্রতিটা ইলমের জায়গা থেকে ইস্তেকামত দেয়, অর্থাৎ দৃঢ়তার সঙ্গে জীবনটাকে চালায়, আল্লাহকে ভয় করে চলে, আমি রাসূলুল্লাহর নীতি আদর্শগুলো মেনে চলে। আমি নবী জানিয়ে দিলাম ওই আলেমটাই হলো প্রকৃত আমার ওয়ারিস। ওর কাছে গেলে আমি নবী আমার আল্লাহ চেনার রাস্তা পাওয়া যাবে। একবার জোরে হবে না? সব আলেমের কাছে কিন্তু আল্লাহ এবং রাসূল যেতে বলিনি, ভুল করছেন। ইলম থাকলেই ওলি হবে, শয়তান হতে পারে। শয়তানের ইলম কিন্তু প্রচন্ড ভাবে ছিল। কথা বলছেন না কেন? হাজার হাজার বছর ইবাদত করেছে, তাহলে আবেদও ছিল, ইলমও ছিল, আবেদও ছিল। যখন বললেন আল্লাহ উসজুদু লি আদামা, আমি কোরআন থেকে বলছি, বলো পারলে মৌলী সাহেবদের কাটতে বলবেন, তাফসীর থেকে বলছি। আল্লাহ বললেন উসজুদু লি আদামা, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ বলছি ওই আমার আদমের দিকে ফিরে সিজদা করো। একবার জোরে বলবেন না? সবাই এক চান্সে সিজদা করলেন। হুজুর বসে রয়েছে, কথা বলে দেখে বসে রয়েছে,
হুজুর চুপ করে বসে রয়েছে। আল্লাহ বললেন, কি গো মুআল্লিম বসে আছো? আরে আল্লাহ, আমার এলেম যেন আমার বাধা দিচ্ছে। কিরম জ্ঞানী দেখেছেন? আমার এলেম আমাকে বাধা দিচ্ছে। কি তোমার এলেম? আল্লাহ, আমার আকল, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। কেন? আদম তো এই মাত্র কিছুক্ষণ আগে তৈরি হলো, আবারও মাটি। আমি আপনার হাজার হাজার বছর ইবাদত করেছি, ইবাদতেও বড়, বয়সেও বড়, আর যদি মনে করেন ক্যারেক্টারে সেটাও বড়। জমিন থেকে মাটি নিয়ে তবে আদম, জমিন মা পায়ের নিচে থাকে, আর আমি আগুন, সবসময় উপরের দিকে ধান্দা। আল্লাহ বললেন, তোমার এলেম আগে নয়, আমার হুকুম আগে। একবার জোরে বলেন। এই জোরে বলছেন না? এলেম আগে হলো, এলেম আগে হলো আল্লাহর কাছে। এই কথা বলছেন না কেন? যে মৌলী সাহেবগুলো বলছে এলেম থাকলেই হবে, এ ঠিক বলেছে? কাউন্টার করার লোক ছিল না তো, মনে করতো হাম জো কহেগা ও সহি হ্যায়। যেই শুরু করেছি বলছে জেনাখোর। ঠিক আছে বাবা, জেনাখোর। বিশ্বনবীর হাদিস মনে পড়ে যায়, আল্লাহ রাসূল বললেন যে জেনাখোর নয়, তাকে যদি জেনাখোর বলা হয়, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় ওই বলনেওয়ালা দিয়ে আল্লাহ জেনা করাবে। কথা বুঝতে পারছেন? দেখা যাক। ভাইরা, নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের হাদিসগুলো একটির পর একটি আমি বলছি। ও নওজনেরা, মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, ও আযাজিল, ও মুআল্লিম, শোনো, তোমার বিবেক আগে নয়, এখানে আমি আল্লাহ আমার হুকুমটাকে, সেজদা করাটা আমি আল্লাহ আমার হুকুম, তুমি সেজদা কেন করো না? ইবলিস বললেন, আল্লাহ, আমার বিবেক আমাকে বাধা দেয়, আমার জ্ঞান, আমার ইলম আমাকে বাধা দেয়, আমার ইবাদত আমাকে বাধা দেয়। আল্লাহ বললেন, যাও, এই আমার আযাজিল, মুআল্লিম, তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে ছাড় দিলাম, তবে মনে রেখে দিও, ছেড়ে দেই না। একবার জোরে বলবেন না? আমি তোমাকে এটা ছাড় দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু মনে রেখো আমি কিন্তু ছাড়িনি। মানে একটা ভুল হয়েছে, ছাড় দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ ছাড়িনি, আমি আল্লাহ এখনো ছাড়িনি। আল্লাহ পাক হুকুম করলেন, ফেরেশতারা একটা ঘর তৈরি করো, জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর নির্মাণ করো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে ঘর রেডি করে ফেললেন। আল্লাহ পাক বললেন, এবার হুজুরকে বলছে, হুজুর, হুজুর, বুঝতে পারছেন না? যাও দিন, ঘরটা কিরম হয়েছে একবার ভালো করে দেখে এসো দিন। কথা বুঝতে পারছেন না? এ গিয়ে মুআল্লিম হুজুর গে চতুর্দিক ঘুরে 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 বাইরের দিকটা বেশ ভালো করে ৩-৪ পাক মেরে এসে আল্লাহকে বলছে, আল্লাহ, সুপার ঘর হয়েছে, বিউটিশিয়ান, খুব সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন, দেখেছো, ভালো করে দেখেছো? হ্যাঁ আল্লাহ, দেখেছি, খুব সুন্দর ঘর হয়েছে, এই দরজা, এই জানালা খুব সুন্দর হয়েছে, অমায়িক সুন্দর ঘর হয়েছে। আল্লাহ বললেন, কি করে বুঝলে? ভেতরে গেছো? বলে, আল্লাহ, বাইরে থেকে যা দেখেছি মোটামুটি খুব সুন্দর হয়ে গেছে ঘর। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে ভালো মন্দর বিচার করা যায় না। একবার জোরে বলুন না। কথা বলছেন না কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হয় না সুবহানাল্লাহ। ইলমে তাসাউফ তত্ত্বর এটাই প্রথম শিক্ষা। আলেম দেখলেই হুজুর ভেবো না, হতেও পারে বাগান ঠেলা। আলেম দেখলেই যেন মনে করো না ও বিরাট বড় জ্ঞানী পণ্ডিত, নিশ্চিত আল্লাহওয়ালা, হতে পারে শয়তানের একদম কাছের মানুষ। আল্লাহ বললেন, বাহ্যিকটা দেখে ভিতরের অবস্থানের বর্ণনা করতে নেই। আচ্ছা, ভিতরে যেতে হবে। ঘরের সামনে গিয়ে দেখি অত বড় ঘর, দরজা ছোট। এই কথা বুঝাচ্ছেন না? ঘর খুব ফার্স্ট ক্লাস বড়, আর দরজা ছোট। সামনে গিয়ে দাঁড়িয়ে ভাবছে, তার মানে এর ভেতরে আদম আছে।
চোরের মন পুলিশ পুলিশ। হে ঠাকুর ঘরে কে? কই আমি কলা চুরি করিনি। আরে জিজ্ঞাসা করেছে কে? তোর কলা চুরির ঘটনা বলতে বলেছ নাকি? তার মানে ও কলা চোর। যে আল্লাহ পাক বললেন তুমি দাঁড়িয়ে আছো, যাও ভিতরটা ভালো করে দেখো। বগডোবা আপনার ওই নতুন হাট এলাকায় বহু এরকম রাস্তার ধারে বিল্ডিং আছে, যে বিল্ডিং এর সামনেটা খুব সুন্দর প্লাস্টার করা, রং করা, আবার পাথর বসানো, ওই আপনার প্লেট বসিয়ে রেখে দিয়েছে, কিন্তু পেছন দিকটা পুরো ইট দেখা যাচ্ছে। কথা বলছেন দেখেন, এই কথা ঠিক না ভুল জোরে বলে? এই ওর বের কর, ওরও বেরে হ্যাং হয়ে গেছে বোধহয়। যে আমার নজনের যুবকেরা বসে কি বলছে আল্লাহ পাক? কি বলছে? ভিতরে যাও। ইবলিস ঘরের সামনে যে দরজার কাছে যে আবার বেরেন খেলানো শুরু করেছে। কিছু কিছু সমাজের মানুষ দেখেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আলাওলাদদেরকে গালি দিয়ে হারামখোর বলে, হাইব্রিড বলে, কত রকম করে জাদা হাঁটাও, এই সেই সব বলার পরে সেই জাদা ছাড়া এখন উপায় নেই। কথা ঠিক না বুঝলে বলে? যে জাদা শব্দটার মার্ডার করবে বলছে, জাদার অ্যাকচুয়াল শব্দের অর্থ কি জানে না, জাদা শব্দের তাহকিক করতে পারে না, সে জাদা শব্দের মার্ডার করে দিল, অথচ ও নিজেই তো একটা জাদা। তাহলে ওরে মার্ডার করার দরকার? এ কথা বলছেন না কেন? আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক বললেন ভিতরে যাও। ও এলেম চর্চা করছে, তখন দরজার সামনে যে দরজা ছোট মানে ভেতরে আদমকে রাখা আছে। আর এই দরজা ছোট মানে ছোট দরজা দিয়ে ঢুকতে গেলে আগে পা না মাথা দিতে হয় আগে, তার মানে মাথা নিচু করে যাব, ওটাই সেজদা হবে। কথা বুঝতে পারছেন না ভাইরা? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা, মা ও বোনেরা, আল্লাহ পাক বললেন যাও যাও, এই আজাজিল মুআল্লিম চলে যাও, ভিতরে গিয়ে দেখো। ওই সময় আজাজিল মনে মনে ভেবেছিলেন, ওই সময় মনে মনে ভেবেছিলেন আমি যদি আগে পা দিয়ে দিই তাহলে মাথাটা পড়ে যাচ্ছে, উল্টো দিক দিয়ে মাথাটা নিচু করা যাবে, তাহলে ইজ্জত বাঁচানো হবে, পাশাপাশি পাশাপাশি আল্লাহর হুকুম মানা হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, শয়তান পরিকল্পিতভাবে আগে পা চালাবে, তারপর মাথাটা উল্টো দিক দিয়ে নিচু করবে, কিন্তু আল্লাহর হুকুম তো সোজা সাপটা। আল্লাহ পাক জানিয়েছে নামাজ ফরজ, ওয়াকিমুস সালাত, নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজ আদায় করো। ও নওজওয়ানেরা, নামাজের কথা বলতে আপনি মসজিদে গিয়ে যদি আগে কিয়াম না করে, না দাঁড়িয়ে, আগে সিজদা করে, তারপর রুকু করে, তারপর কিয়ামে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করেন, এটা কি নামাজ হয়েছে? জোরে বলে। ইবলিস ঠিক ওইরকম পরিকল্পনা করেছে। আল্লাহ নামাজ ফরজ করেছে, নবী তো সেটা সিস্টেম শিখিয়ে দিয়েছে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আগে কি? কিয়াম, দাঁড়াও, তারপরে তাকবীরে তাহরিমা, তারপর সূরা ফাতিহা, তারপর অন্য একটা সূরা, তারপর আল্লাহু আকবার বলে রুকু, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, আবার পড়ো আল্লাহু আকবার, সিজদা করো। একটা সিজদা করে শেষ নয়, আরেকবার উঠে বসো। এটাই তো তরিকা, এটাই তো সিস্টেম। ইবলিস বলছে না, আমার মতো করে আমি যাব। শরীয়তের প্রসেস নয়, আল্লাহর হুকুমটা মানবো, আমার মতো করে আমি মানবো। যেমন আজকে সমাজে আমরা মানছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, মাওলানা হচ্ছি, মৌলী সাহেবের বাতিলা মানছি, ফতোয়া দিচ্ছি, কিন্তু আমার মতো করে। যেমন মহিলার কণ্ঠস্বর আল্লাহ হারাম করেছে, কিন্তু আমার গায়ে মেয়ে ছেলে আবার ফুল ছুঁড়ে মারছে, আমার বিরাট ভালো লাগছে। কথা বুঝতে পারছেন? যেমন মহিলাদের কণ্ঠস্বর শোনা হারাম, আমি ওয়াজ করলাম, আবার আমার পাশে বসে আবার কোরআন তেলাওয়াত হচ্ছে, কারণ আমার মতো করে চালাচ্ছি। কথা বলছেন এখানে?
আলাদা হয়েছে। এই মুআল্লিমের সঙ্গে এই আলেমটার আলাদা চরিত্র দেখা যাচ্ছে না? এক কথা বলছেন না কেন? এক না আলাদা? একই তো। ইবলিস বললেন আমার মতো করে আমি চালাবো। আগে পা দিলেন, আল্লাহ শব্দ ইউজ করলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘরের ভিতরে যাওয়াটা অপছন্দ করলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন তুই হলি আমার অবাধ্য, তুই ঘরের ভিতরে যেতে পারিস, আমার মতো করে তুই গেলি না, আমার মনের মতো করে গেলি না। তাই আমি আল্লাহ তোর ওই জামাটাকে অপছন্দ করে বললাম আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুই হলি অবাধ্য, তাই আমি আল্লাহ এলান করে দিলাম তুই হলি চির জাহান্নামী। জোরে বলুন, একবার জোরে হবে না? যেটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, কিয়ামত হয়ে যাবে, ওটাকে হালাল রূপে কেউ করতে পারবে না। যেটাকে আমি আল্লাহ হালাল বানিয়ে দিয়েছি, সেটা হারাম করার কারোর ক্ষমতা নাই। কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম যে আমার হুকুমের উপরে হুকুম চালাতে চায় সে যেন আমার জমিন থেকে বেরিয়ে যায়। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলছে আমার হুকুম যার পছন্দ হয় না সে যেন আমার জমিন থেকে বেরিয়ে যায়। যাবেন কোথায়? বলেন না রে ভাই, মঙ্গল গ্রহে? ওটাও আল্লাহ। নেপচুন, প্লুটো, ওই গ্রহে ওগুলো আল্লাহ। চাঁদে ওটাও আল্লাহ। গ্যালাক্সি মিল্কি ওয়ে ওটাও আল্লাহ। তার মানে এক কথায় আল্লাহ পরিষ্কার ভৎসনা জানিয়েছে যে আমার হুকুমের উপরে করম চালাতে যায়, আঙুল ঘোরাতে যায়, আসলে আমি আল্লাহ, আমার কাছে তার অস্তিত্ব নেই। একবার জোরে বলে, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা যদি আলেমও হয়, আল্লাহর কাছে অস্তিত্ব নেই। আল্লাহর কাছে যে আলেমের অস্তিত্ব নেই, ওই আলেমটা যত বড়ই পণ্ডিত হোক না কেন, তার কাছ থেকে যদি আপনি নীতি আদর্শের পাঠ নিতে যান, নিঘাত আপনি শয়তানের কাছে গিয়ে বসে আছেন। কথা বুঝতে পারছেন না? বর্তমান যুগ সন্ধিক্ষণে এটাই আমাদের একটু ভাবাচ্ছে, এটাই আমাদেরকে ভাবাচ্ছে। ভাইরা মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সমস্ত মহিলা সাহাবা হুজুরদেরকে নসিহত শোনালেন, পর্দার আড়াল থেকে নসিহত শুনিয়ে দিলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত শুনিয়ে দিয়ে চলে এলেন। ও নওজওয়ানেরা, যে নবীর চোখের গোনা ছিল না, যে নবীর জবানের গোনা ছিল না, যে নবীর হাতের গোনা ছিল না, যে নবীর পায়ের গোনা ছিল না, যে নবীর অন্তরের গোনা ছিল না, ও নওজওয়ানেরা, সেই নবী যদি পর্দার আড়াল থেকে মহিলাদের নসিহত শোনায়, আমি আপনাকে, আমি আপনার অবস্থানটা কোথায়? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সব যদি আপনার তৈরি করা ফতোয়ার অনুযায়ী আপনি চালাতে চান, নবীর অস্তিত্বটা আপনার কাছে কোথায়? কথা বুঝতে পারছেন না নাকি? সব যদি ফতোয়া দিয়ে হালাল বানাবেন, তার নবীর অস্তিত্ব কোথায় আপনার কাছে? নেই আল্লাহ, নেই রাসূল, তা তুই আলেম হয়ে কি করলি? আমার আলোচনা বুঝতে পারছেন তো? যে যদি এটা প্রতিবাদ করতে গিয়ে শাহনাজকে জেনাখোরের স্ট্যাম্প, তকমা, চুরি, ডাকাতি, ধর্ষণকারী তকমা নিয়ে বেঁচে থাকতে হয়, আল্লাহর জমিনে আল্লাহ আমার কাছে, আল্লাহর কাছে সব সময় এই দোয়া চাই, আল্লাহ এই তকমা নিয়ে যদি আমার পৃথিবীর জমিনে আপনি বাঁচিয়ে রাখেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একবারও আমার মনে কষ্ট নয়, কারণ আমার কথাগুলো চলছে তোমার জন্য।
দুনিয়ায় সম্মান কামানোর জন্য নয়। আল্লাহ সম্মান কম দিয়েছে নাকি? আমার মতো অযোগ্য ব্যক্তিকে আল্লাহ যা সমাজের বুকে রেখে দিয়েছে, স্টেজে তুলছে, এ যোগ্যতার বাইরে কাজ হচ্ছে। এই কথা ঠিক না বুঝছো? আমি তো যোগ্য নই, এর যোগ্য নই, তবু আল্লাহ রেখে দিয়েছে, কারণ এটাই তো আল্লাহর ফয়সালা। কথা বুঝতে পারছেন না? এটাই তো আল্লাহর ফয়সালা। আল্লাহ যার পছন্দ করেন তাকে আল্লাহ পাক ঠিক জায়গায় যে লেভেলে রাখলে আল্লাহর পছন্দ হবে, আল্লাহর দ্বীনের খেদমত পারবে, আপনার করলে উপকারে আসবে। আল্লাহ জানে কাকে কোন রাস্তার উপরে কোন লেভেলে রাখলে আমার ঠিক হবে, আমার প্রকৃত পক্ষে হুকুমের নির্দেশনাবলী সঠিক জায়গায় মূল্যায়ন হবে। আল্লাহটা ঠিক সেই স্তরে আল্লাহ রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও তুমি আমার ঠ্যাং ধরে টানলেও সম্মান কমাতে পারবে না। তুমি আমার ঠ্যাং ধরে টানলেও কমাতে পারবে না, কারণ সম্মান দেনেওয়ালাকে জোরে বলে আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেয় আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি বলে না আমি সম্মান করব না, সেটা তার পার্সোনাল ব্যাপার। আল্লাহ বললেন দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বান্দা তোমার সম্মান করেছে কিনা ওটা দেখতে যেও না, আমি আল্লাহ যে তোমার সম্মানে সম্মানিত করে রেখেছি ওই দেখে আমি আল্লাহ শুকর আদায় করো। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আওয়াজ দেন মহব্বতের সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ হচ্ছে না, মাশাআল্লাহ, লোক তো মাশাআল্লাহ বসে আছেন কিন্তু আওয়াজ নেই। প্রাণ খুলে পড়ি ওয়ালা আলে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? একটু জোরে হবে না? ডেকে লো পড়ো বাবা, পড়ো মহব্বতের সঙ্গে ওয়ালা আলে। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নারে তাকবীর। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা শুনে রেখে দি, আল্লাহ নবী কেন পর্দার আড়াল থেকে তিনি সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবী হুজুরদের আম্মা জানদের কেন নসিহত করেছিলেন? তার কারণ হলো ওটাই হলো আমার নবীর আদর্শ, ওটাই হলো আমার নবীর আদর্শ। আল্লাহ নবী জানিয়েছিলেন মহিলারা যদি পুরুষদের দ্বারা
শিক্ষা অর্জন করতে যায়, ডাইরেক্টলি যদি সরাসরি তাদের ভিতরে তারা সামনাসামনি বসে শিক্ষা অর্জন করতে যায়, তাদের মনটা, তাদের মনোমানসিকতাটা খারাপ হয়ে যেতে পারে। কারণ ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন তিনটে শক্তি। একটা শক্তি হলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা, দ্বিতীয় শক্তি হলো পৃথিবীর জমিনে আদম সন্তানের হৃদয়ে স্থাপন, হৃদয়ে বাসা বাঁধা, অর্থাৎ অন্তরের ভিতরে ঢুকে গিয়ে রক্তে 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 রন্ধে রন্ধে ঢুকে গিয়ে চোখের দ্বারা, মুখের দ্বারা, নাকের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা অন্যায়ের হাজারিগুলো করাবে, অন্তর থেকে জিনা করতে পারে। সেই জন্য আমি নবী শিক্ষা দিয়ে গেলাম, নারী আর পুরুষ যদি সরাসরি বসে শিক্ষা অর্জনের জায়গা তৈরি করে, শয়তান অন্তর দিয়ে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে জিনায় লিপ্ত করতে পারে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী কত চিন্তা ভাবনা করে এই আদর্শটা প্রতিস্থাপন করে রেখে গেলেন। দেখেন আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে দেখেন, 800 মাদ্রাসা করেছে, 800 পুরুষ মাদ্রাসা। কটা মাদ্রাসা বলো বাবা বলো? 800 মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা করে গেছে, মহিলাদের মাদ্রাসা করেননি, কারণ অন্তরে ভয়, যদি ওই মাদ্রাসার ভিতর দিয়ে কোনো খারাপি আসে আমি আবু বকরের গায়ে ছিটে মারব। সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে হবে না? এই কথাগুলো সমাজে বললেই বলছে মহিলা মাদ্রাসা, মহিলা শিক্ষা বিরোধী মানুষ। দাদা হুজুর বিরোধী ছিল, নাউজুবিল্লাহ, দাদা হুজুর বিরোধী ছিল। এই বেয়াদব, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বিরোধী ছিলেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন যেন জেনা না হয়, শিক্ষার জায়গা থেকে মেয়েদের গায়ে যেন পুরুষেরা হাত স্পর্শ না করে তাদের ঠেকাতে পারে। ওই জন্য দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই চিন্তার মানুষ ছিলেন যে ওই শিক্ষার আঙিনা থেকে যেন শয়তানের কাজ শয়তান হাসিল না করতে পারে। তাই আমি আবু বকর বর্ডার রেখে গেলাম, পুরুষদের জন্য মাদ্রাসা রেখে গেলাম, নারীদের জন্য আমি করলাম না। একবার জোরে বলে, একটুখানি চিন্তার মানুষ ছিল নাকি? ফজকে মলি সাহেবের মতো নারী শিক্ষা শাহনাজ বিরোধী নয়। সমাজের বুকে কিছু মলি সাহেব প্রচার করে যাচ্ছে, তাহলে ওনারটা কোথা থেকে শিক্ষা অর্জন করেছে? তার মানে আমার বিবির দিকে ইঙ্গিত করছে, কথা বুঝাচ্ছেন? ও ওনারটা তো শিক্ষিতা হয়েছে, তাহলে কোত্থেকে উনি এসছে? ওর বাপের কাছে যতদিন ছিল ওর মায়ের কাছে ও দায়িত্ব হিসাব দেবে সে। কথা বলছেন না কেন? ও হিসাব দেবে নাকি ও হওয়ার পরই বিয়ে করে নিয়েছে? কথা বলে না তো। আমার আহালিয়া তার বাপের বাড়িতে যতদিন থাকবে, যতদিন বিয়ে না হবে, এ দায়িত্ব কার? বাপ মা। ও মলি সাহেবের সে জ্ঞান এখনো উঠিনি, ও ফতোয়া দেয়। তারপরে বলতে বলতে বললেন স্কুল কলেজে পড়বে না, আমাদের মেয়ে সাধারণ শিক্ষা করবে না। সাধারণ শিক্ষা করবে না, জেনারেল শিক্ষিত হবে না, মেয়েরা স্কুল কলেজে পড়তে দেবে না বলেই আপনার আলোচনা করছে। ভাই আবারও বলছি, কথাটা ভালো করে অনুধাবন করে তারপরে বাতিলামেরও। জেনারেল শিক্ষা শব্দের অর্থ কি? সাধারণ শিক্ষা অর্জন করা, সাধারণ জ্ঞান। জেনারেল মানে সাধারণ, তো বাংলা মানে কি? সাধারণ। সাধারণ জ্ঞান অর্জন করা রাসূলুল্লাহ ফরজ করেছে, আল্লাহ ফরজ করেছে। এই কথা বলছেন না কেন? শরিয়াতি জ্ঞান শিক্ষা গ্রহণ করা মহিলাদের জন্য কতটা ওর কোটেড করা আছে শরিয়াতে। চলবে চলবে না, হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, এই 4-6টা বিষয়ের সাধারণত জ্ঞান অর্জন করতে পারলেই একজন মহিলার ফরজ আদায় হয়ে যাবে। একবার জোরে বলে, তার জন্য আবার স্টেজ তুলতে হবে, তার জন্য স্টেজ তুলতে হবে। আমি ধরে নিচ্ছি বুখারী, আমি ধরে নিচ্ছি তাফসিরে জালালাইন, আমি ধরে নিচ্ছি মুসলিম শরীফ পড়া, অসুবিধা কি? ও ঘরের মহিলারে পড়াচ্ছেন, আপনি জায়েজ করছেন, পড়াতে পড়াতে স্টেজ তুলেন কেন? উদ্দেশ্য কি? মাল কামালো? এই দেখ কি তৈরি করতেছি,
একটু হেকমতের দ্বারা চলাফেরার চেষ্টা করো। ওই ঘরের মহিলাটাকে যখন শতপুরুষের সামনে স্টেজে তুলে যখন বলা হবে, কচি তুমি একটা গজল গাও, কচি তুমি একটা কোরআনের আয়াত পড়ো, কচি তুমি একটা হাদিসের ইবারত পড়ো, ওর লজ্জাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে না? লজ্জা আরো তৈরি হচ্ছে। এই কথা বলছেন না কেন? বিশ্বনবী বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে নারীর যে পুরুষের লজ্জা নাই, ওর ভিতরে পূর্ণ ঈমান নাই। তাহলে তো বেঈমান বানানোর কল চলতেছে না। আমার আলোচনা মাথায় ঢুকছে? আমি কি নারী শিক্ষার বিরোধিতা করলাম? দাদা পীর যে সিস্টেমের ভিতরে বলেছে ওই সিস্টেমে চলেন। এই বারাসাত আপনার ওই বিশারপাড়ার ওইখানে কি হৃদয়পুরের ওই পাশে কয়ড়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা মাদ্রাসা আছে, কোড়া বলে একটা জায়গায় মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। আমাকে দাওয়াত করেছিলেন, ভাইজান একবার আসেন, আপনি যে কথাগুলো বলেন হাকিকাতে আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে কেমন মহব্বত করছি চাক্ষুষ একটু দেখে যান, আর কিছু বলবেন, তারপর প্রতিবাদ করবেন। হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমার মনটা খুশিতে ভরে গেছে। একটা স্টাফ কোনো পুরুষ নেই, সুবহানাল্লাহ বলে। শুধু বাজার করা আর কালেক্টর যারা থাকে এরা হচ্ছে পুরুষ, টোটাল স্টাফটাই হচ্ছে মহিলা। আমি গেলাম এবং পীর আল্লামা শাহ সুফি হাসান সিদ্দিকী হুজুর কেবলা ছিলেন ওই জলসায় দিনের বেলা। গিয়ে খুব মনটা ভরে গেছে। আমি নিজে যেতে বললাম, ভাইজান আমার কাছে একবার ফোন করবেন, আমার যতটা অওকাত আল্লাহ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আমি তাদেরকে সহযোগিতা করছি। যখন কিছু প্রয়োজন হবে না আমাকে একটু নক করবেন। আপনারা এইভাবে চালান মাদ্রাসা। আমি খুব খুশি হয়েছি, দোয়া চাই আল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান যেন আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ কবুল করেন। একবার জোরে বলুন। বিরোধিতা করেছি, বাঁদরামি করবা আর ছেড়ে দেবো নাকি? তুমি মনে করো কাউন্টার করা কেউ নেই। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা যাকাত আদায় করবে, আমার উম্মতেরা বড় 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 আলিশান মসজিদ নির্মাণ করবে, নকশাওয়ালা মসজিদ হবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, আমি নবীর থেকে দামি দামি তারা জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। বিশ্বনবী কি বলছে? প্রচুর নামাজি বাড়বে, বাড়ছে না? নামাজি বাড়ছে না? শুক্রবার আসলে প্রথমেই সেক্রেটারির ভাষণ হচ্ছে মসজিদ বাড়াতে হবে। কথা বলছেন না কেন? শুধু টাকা দেবে। হ্যাঁ, টাকা কে দেবে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর বললো, লে আমি 1 লাখ টাকা দিল। কারণ সুদখোর জানে একা জাহান্নামে যাব না, সব অর্ডারে লে তাই ঢুকবো। কথা বলছেন না কেন? যে এলাকার টপ আর হারামখোর, ও বলে দিল যা 10টা টাকা দিয়ে দিল। এরাই তো এখন বেশি দামি। কথা বলছেন না কেন? এরাই তো এখন সব থেকে বেশি দামি। আর এদের দামি হওয়ার পিছনের ইন্ধন কারা? আমরা। সত্য কথা বলতে মার কি? এই কথা বলছেন না কেন? এরা যে দান করতে উৎসাহী হয়েছে কাদের দ্বারা? আমাদের মতো কিছু লেবাসধারী। আমরা লোবার সময় একবারও বলিনি ভাই তোর টাকা ঠিক আছে তো? লোবরা মসজিদে তোর টাকা চলবে না, এই জলসা মাহফিলে তোর টাকা চলবে না, তুই সুদ খাস, লটারি কাটিস, চলবে না, এরকম বলেছি? এইটা বলেছি ওয়াজ করে টাকা চেয়ে হারাম। কথা বলছেন না কেন? এইটা বলেছি হুরফুরা হুজুররা যারা টাকা চেয়ে, যে আলেমগুলো টাকা চেয়ে ওয়াজ করে, এরা হচ্ছে হাঙ্গর হাইব্রিড। কিন্তু এটা বলিনি, কারণ এটা বললি আমিও চোর ধরা পড়ে যাব।
চোরের কোয়ালিটি দেখেছেন কিরকম? ব্রেন ওয়াশ করছে সাধারণ মানুষের, আপনারা বুঝতে পারেন না। জি, আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শাহরাজ ভাই যখন এগুলো খোলাসা বর্ণনা করছে, এগুলো হচ্ছে খোলাসা বর্ণনা, বুঝতে পেরেছেন তো? হারাম বলে চুপ করে থাকলে হবে না, কি হারাম ভালো করে বোঝান, কথা বলছেন না কেন? আমাদের এখন কিরম হচ্ছে, সেই হাঁস চুরির গল্পটাই। হাঁস চুরি, একটা পুকুরি একটা হাঁস বেড়াচ্ছে, একজন মুসল্লি মানুষ কি করেছে, হাঁসটা ধরেছে, ধরে শরিয়াতের নিয়ম 3 দিন আপনাকে ওই জায়গায় দাঁড়িয়ে হাঁটতে হবে, এলাকায় ঘুরে ঘুরে যে হাঁস কার, জিনিসটা কার, কত বুঝতে হবে। ও প্যাকেটের ভিতরে হাঁসটা রেখে প্যাকেটের মুখটা চেপে ধরে হাঁটতে শুরু করেছে, কার? হাঁস। কথা বুঝতে পারছেন না? এ মাথায় ঢুকছে, কি বলছে, কার? আর হাঁসটা কত জোরে বলছে, হাঁস। ভাই ও জীবনে কোনোদিন বলবে, কেউ জানতে পারবে যে ওর ভেতরে হাঁস আছে? লোক বলছে কি বলে কি হয়, ধুর পাগল বোধহয়। যার হাঁস সেও চমকে গেছে, কানের কাছে, কার? হাঁস। যার হাঁস ও বুঝতে পারবে। আমাদের ক্যাটাগরি ঠিক এইরকম সিস্টেম চলতে বলো। টাকা চেয়ে এলো না, হারাম। চুপ করে হুজুর সুদখোরের কাছ থেকে আমার দেরি হয়ে যাবে, শিগগির চ চ চ। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামার ভিতরে যেমন 16 নম্বরে জানিয়ে দিয়েছে, আলেমের ইলম জানো, আলেমের ইলম জানো, পীরের পীরত্ব জানো, খয়রাত পাওয়ার উদ্দেশ্য না হয়। আমি আবু বকর মনে করি ওয়াজ নসিহত করবে লিল্লাহিয়াতে, আল্লাহর জন্য, আর আপনার ইশারা ইঙ্গিত করে টাকা পয়সা তোমরা চেয়ে নেবে না। আমি আবু বকর মনে করি হারাম। ও নওজওয়ানেরা, যুবকেরা, আবারও হুজুর ওসিয়তনামার ভিতরে জানিয়ে দিলেন, তোমরা যারা আমার ভক্তরা, তোমরা যারা আমার মুরিদ বলে দাবি করো, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, জলসা মাহফিল গুলো তোমরা যখন দেবে, হালালিয়াতের উপরে যারা চলাফেরা করে, হালাল রুজি রোজগারের উপরে যারা দণ্ডায়মান, তাদের কাছ থেকে তোমরা চাঁদা তুলে জলসা মাহফিল দেবে। খবরদার সুদখোর, লটারিখোর, হারামখোর, ঘুষখোরের কাছ থেকে টাকা নিয়ে খবরদার আলেমদেরকে যে নজরানা দেয়া হবে, ওটা নেওয়া সম্পূর্ণ হলো না জায়েজ। ওসিয়াতটা জীবনে কোনোদিন শুনেছেন? কথা বলছেন না কেন? এই নসিহতটা যেটা এক্ষুনি বললাম দাদা হুজুরের নসিহতের ভিতরে আছে, শুনেছেন কোনোদিন? ওই কার, ওটা হচ্ছে 16 নম্বর। কথা বুঝতে পারছেন না? কার 16 নম্বর, আর এই হাঁসটা হচ্ছে 13 নম্বর। ওটা আস্তে, কথা বুঝতে পারছেন না? সাবধান হন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নকশা এখনো চাচাজান হুজুর কেবলার হাতের, আপনার হায়াতে আছে, তাদের হাতে আছে না নাই? এই কথা বলছেন না কেন? যদি মনে হয় অমুক চাচাজানের কাছে আমি যাব না, একটা চাচাজান নাই, আরো অসংখ্য চাচাজান রয়েছে বাবু, তাদের কাছে যান। পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী হাফেজাল্লাহ হুজুর কেবলা আছে, হুজুরের কাছে যদি মনে হয় না না না, তাহলে দ্বিতীয় আর একজন হায়াতের আছে, 80 কোটা পেরাই ছুঁই ছুঁই হুজুর কেবলা পীর আল্লামা শাহ সুফি আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী হুজুর কেবলা হায়াতে রয়েছে। তারপরেও যদি মনে হয় না না, আমি তানার কাছেও যাব না, দাদা পীরের নকশা আমি জানতে চাই, তাহলে চলে যান পীর আল্লামা শাহ সুফি ইসমাইল সিদ্দিকী হুজুর কেবলা হাফেজাল্লাহ হুজুরের কাছে চলে যান। না না না, আমি তানার কাছে আমি যাব না, আপনি চলে যান পীর আল্লামা শাহ সুফি হোসেন সিদ্দিকী হুজুর কেবলার কাছে চলে যান। না না, ওখানেও গেলে আমার ঠিক মনোভূত হবে না, জানতে পারবো
পারবো না, চলে যান ও মুরব্বিয়ানগণেরা, শাহ সুফি পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর কিবলার কাছে চলে যান। ওখানে যদি পছন্দ না হয় পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকী হুজুর কিবলার কাছে চলে যান। ওটাও যদি পছন্দ না হয় আপনি চলে যান পীর আল্লামা শাহ সুফি ইউনুস সিদ্দিকী হুজুর কিবলার কাছে। আরো বহু চাচা জান হুজুর কিবলা রয়েছে যাদের হাতে এখনো দাদা পীরের নকশাটা দেখতে পাওয়া যায়। ওই জন্য আমি আপনাদের বগডোবার মানুষের ভালোবেসে বলে যাচ্ছি, মুরব্বি হারা হবেন না, মুরব্বি হারা হবেন না। 38 বছরের শাহনাজের বক্তব্য আর ওই 80 বছরের মানুষটার বক্তব্য এক না বলে কথা বলছেন না কেন? 38 বছরের বক্তার ওয়াজ যতটা শ্রুতি মাধুর্য, 80-90 এর কোটার মানুষগুলোর, ওই দশকের মানুষগুলোর কাছে যে জলসার কদর্য রয়েছে সেগুলো আপনি গ্রহণ করার চেষ্টা করুন, দেখবেন লস আপনার নেই বরঞ্চ লাভ। কারণ আমরা আমলের থেকে বেশি বকি, কথা বলে না, একদম হাকিকাত বলে যাচ্ছি। আমরা যতটা আমল করি তার থেকে বকি বেশি, আর ওই মানুষগুলো বকে কম, আমল করে বেশি। একবার জোরে বলে, এর থেকে আর ভেঙে কি বোঝাবো? কথা বুঝতে পারছেন? সাবধান হন, চিন্তা ভাবনা করে চলুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। বিশ্বনবী সরকার দু আলামের নীতি আদর্শ মেনেছিলেন মুজাদ্দিদুজ জামান। মুজাদ্দিদুজ জামান মানার কারণে বাংলার জমিনে শত আলেম, হাজার হাজার আলেম থাকার পরেও মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক জামানের যুগ সংস্কারক মুজাদ্দিদ হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলেন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আলেম হলি আল্লাহওয়ালা নয়, আলেম হলেও আল্লাহওয়ালা নয়। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ইবলিস বলেছিল আল্লাহ আমার তৃতীয় চাওয়াটা হলো অন্য কিছু নয়, আমি শয়তান আমার কুৎসিত চেহারা মানুষের সামনে যদি ফুটে তুলি আমাকে কেউ দেখতে পারবে না, আমার উপরে আঘাত করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তাদের হাত থেকে ডাইরেক্ট মারটা থেকে বাঁচতে চাই, মার খাওয়া থেকে বাঁচতে চাই। তাই আপনার কাছ থেকে আমি চাই আমাকে এই পাওয়ারটা দেয়া হোক। আল্লাহ আমার 3 নম্বর পাওয়ার থাকবে এটা, আমার যখন ইচ্ছা চাইবে আদম সন্তানের জাত তার রূপ ধারণ করব, যদি ইচ্ছা যায় মহিলার রূপ ধারণ করে জাহান্নামের রাস্তাগুলো জওয়ান যুবক ছেলেকে দেখাবো, জেনার কাজে ডোবাবো। আবার যদি ইচ্ছা যায় সুন্দর সুপুরুষ হিসাবে সমাজের বুকে ঘুরে নারীদেরকে আকৃষ্ট করে জাহান্নামের দিকে ডাকাবো। ও রব্বুল আলামিন, আমি ইবলিস যদি যায় সমাজের বুকে আলেম ওলামারা তো আপনার নবীর উত্তরসূরি হয়ে যাবে, তাদেরকে আমি হয়তো আর পথভ্রষ্ট করতে পারবো না। তাই আমার সব যদি যায় আলেম সেজে স্টেজের বুকে, স্টেজের উপরে উঠে বক্তব্য দেব, আমার বক্তব্য ধারাটা মানুষকে বেঈমান বেদিন হারামের দিকে চালনা করবে, যেটা হবে আমার মিশন সাকসেসফুল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে পাওয়ার দিতে হবে বনি আদমের প্রতিটা মানুষের সুরাত নকল করে চলতে চায়। আল্লাহ পাক বলেছিলেন, ওরে ইবলিস শোন, তুই সবার নকল কর, আমি আল্লাহ তোকে বাধা দিলাম না, তোকে পূর্ণ অনুমতি দিলাম, ইল্লা রাসূলা, কিন্তু শুনে রাখ আমার হাবিবের নকল তুই করতে পারবি না। একবার জোরে হবে না? এর দ্বারা বোঝা যায় তাফসীরের কিতাব থেকে ইবলিস মৌলী সাহেবের রূপ ধরে। কথা বলছেন না? ইবলিস যদি চায় শয়তান নয়, ইমাম সেজে নামাজ পড়াতেও পারে। শয়তান ইমাম সাহেব হিসাবে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে। ইবলিস যদি চায় পীর সেজে গদির উপরে বসে থাকতে পারে।
পীর পীর, কথা বুঝতে পারছেন না? এই তো আমি আজমির শরীফে গিয়ে দেখলাম পীর সেজে বসে আছে, পুরো পাকা শয়তান। ভুল বকতিস না বলো? আজমির শরীফ একদম অন ক্যামেরায় বলছি, এই আমার ওয়াজ আপনারা যত শোনেন তার থেকে বেশি এখন শোনে কারা? ওলি সাহেবরা। কারণ শাহনাজ একটু ভুল করলি ওইটা ধরে ওর পুরো খেতা কাছা করবো। আমার নজনের যুবকেরা গিয়ে দেখি আজমির শরীফে এবছর আমি ওই আপনার আগস্টের 26 তারিখে গিয়েছিলাম, মানে উঠেছিলাম ট্রেনে, আর বাড়িতে ফিরেছিলাম সেপ্টেম্বরের 4 তারিখে। প্রায় 10 দিনের সফর, ওখানে ছিলাম 8 দিন, ফ্যামিলি নিয়ে গেছিলাম। বাবাজি আমার সেখানে গিয়ে দেখি সত্যি শয়তান পীর সেজে বসে রয়েছে। আজানের সময় গল্প করছে এবং জামাতের সময় নামাজ না পড়ে গল্প করছে। এই তো সেই শয়তান, ও বলেছিল আল্লাহ পীর সেজে বসবো, শয়তান আল্লাহর কসম। এবং যত মানুষগুলো ওখানে যাচ্ছে, সর্বসাধারণের ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখলাম 100 মানুষ মুসলমান ঈমান নিয়ে যাচ্ছে, 90টা মুসলমান বেঈমান হয়ে ফিরে আসছে। কোথায় বললাম? আজমির শরীফে। যদি বলেন ভাইজান কি করে বুঝলে? ওখানে গেলেই প্রথমেই আপনার ঈমানে আঘাত আনছে, দেখেন শয়তান ঈমান আপনার খারাপ করছে প্রথমেই। কিভাবে? ওখানে যাওয়ার সাথে সাথে প্রথমেই, আপনি তো হিন্দি বোঝেন না, হিন্দি জানলেও গিয়ে প্রথম আপনি যখন ঢুকবেন, প্রথম গেটে ঢোকার সাথে সাথেই দাড়ি কাটা, দাড়ি চাষা কিংবা দাড়িওয়ালা মাথায় ফেট্টি ফেট্টি বেঁধে একটা সবুজ রঙের আপনার ওড়না ঝাড়ু গায়ে দিয়ে আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব, কাহাঁ সে আয়া হে, ভাই সাহেব কাহাঁ সে আয়া হে। আপনি বললেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, ও আপ ফুরফুরা শরীফ সে আয়া না? আপনি বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি আপনার বাড়ি ফুরফুরায়? কথা বলছেন না, ওয়াজ বুঝতে হবে। আপনি যে বললেন হ্যাঁ 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 ফুরফুরায় আপনার বাড়ি, আপনার বাড়ি তো বকডোবায়, তাহলে ফুরফুরা বললেন, আপনি হ্যাঁ বললেন, তার মানে মিথ্যা দিয়ে স্টার্ট হলো জিয়ারাত। কথা বলে না, মিথ্যা দিয়ে জিয়ারাতে স্টার্ট হলো। ভিতরে গেলেন, আপনার ফুল বা চাদর ফাদর দেওয়ার চেষ্টা করলো। আপনি যেহেতু পরিচয় দিয়েছেন ফুরফুরা, ওরা ফুল টুল নিয়ে বেশি করবে না, মাতামাতি আপনাকে নিয়ে যাবে সঙ্গে। আইয়ে জনাব আইয়ে জিয়ারত কর লিজিয়ে, আইয়ে आपके लिए हम दुआ मांग लेते हैं। আসুন আপনার সঙ্গে জিয়ারত করিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আপনার জন্য দোয়াও করে দিচ্ছি। আপনি তো মূর্খ মানুষ, জাহেল মানুষ, কিছু জানেন না। চলেন চলেন নিয়ে গেলেন খাজা হুজুরের একদম মাজারের পাশে দাঁড় করিয়ে দোয়া চাচ্ছে, ইয়া খাজা তেরে দরবার মে আয়া ইসকে ঝুলি ভর দে। এই আলোচনা মাথা ঢোকা, ঠিক যেভাবে বলে ওইভাবে বলছি আমি। ইয়া খাজা তেরে দরবার মে আয়া इसके मकसद भी पूरा कर दे, ये खाजा तेरे दरबार में आया है, इसकी जो अंतर में है उसको पूरा कर दे, झोली भी भर दे। আপনি বললেন আমিন। ও দোয়া করছে, আপনি তো ও হুজুর, এখন আপনি কে? मुसल्ली। अपनी आमीन बोलें, या खाजा तो ये आदमी को जो जिसलिए आया है इसके मकसद पूरा कर दे। এই কথাটা হলো শেরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ডাইরেক্ট খাজা গরিবে নওয়াজের কাছ থেকে আপনাকে চেয়ে দিচ্ছে, তার মানে সে আপনার কাছে শিরক করলো, সে কথার দ্বারা শিরক করলো। পাশাপাশি আপনি যখন বলে আল্লাহুম্মা আমিন, সাথে সাথে আপনার ঈমানটা শেষ হয়ে গেল। তাহলে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন খাজা হুজুরের, বেঈমান হয়ে ঘরে ফিরলেন। আলোচনা বুঝতেছেন তো নাকি? ওই জন্য সব জায়গায় জিয়ারতে যখন যাবেন, ভালো একজন জাননেওয়ালা মানুষের সোহবতে যাবেন, নইলে কিন্তু যা লেয়াবেন ওখানে রেখে ঘরে আসতে হবে। টাকা পয়সা ধন সম্পদ চুরি হয়ে গেলে দুঃখ নেই, কিন্তু ঈমানটা চলে গেলে, চলে গেছে কি আপনি জানেন না তো। কথা বুঝতে পারছেন না? আমার নওজওয়ান যুবকেরা, আমি যখন তারাগড় পাহাড়ের উপরে উঠেছি, একজন এরকম
দাড়ি গোপ কাঁটা ওইরকম একটা শয়তান, বুঝতে তো? এই পীরের রূপে শয়তান, বুঝতে পারছেন না? হ্যাঁ, পীর রূপে শয়তান আমাকে বলছে ভাই সাহেব आइए आइए जनाब आइए आपके लिए जियारत कर दी। भाई साहब रुको, थोड़ा रुको। जियारत करने का जो तरीका है हम जानते हैं, हम मगरिब बंगाल से आया है, इसीलिए आपको कहते हैं हम भाई साहब आप ठहरिए, रुक जाइए, जियारत हम करने आया है, हम उस तरीका पर चलते हैं, हम भी जानते हैं। खामोश के शैतान धक्का के সেখানে তো হলো না কাজ। আমার ছোট আব্বা এসে আমার সঙ্গে জিজ্ঞাসা করবেন, ওনাকে নিয়ে গেছিলাম, ছোট মাও ছিল। তাই জিয়ারত করতে যে যাবেন ওখানেও শয়তানের উৎপাত চলছে। বলো, শয়তান চেয়েছিল আল্লাহ পিস সেজে, বলো সিংহাসনে বসবো, গদিতে বসবো, এ পাওয়ার দিতে হবে। আল্লাহ বললেন যা, তুই পিস সেজে ধোকাও দিতে পারবি। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ওয়া মাসাবিরা। আমি নবী জানিয়ে দিলাম যে একবার কলেমা পড়বেন, এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও নজরেরা, মুরব্বিয়ান বলেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমি ওমর তো জান্নাতি, আমি কলেমা পড়েছি। আল্লাহ নবী বললেন, ওমর, আমি নবী বলছি তুমি জান্নাতি। একবার জোরে বলবেন? একবার জোরে হবে না? হুজুর তাহলে আমি জান্নাতি? হ্যাঁ, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই তুমি জান্নাতি। একবার জোরে বলুন না। হযরতে ওমর বললেন, হুজুর তাহলে নামাজ পড়ব না। কত বিদগ্ধ আল্লাহর মাহবুব ছিলেন হযরতে ফারুক আযম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তাহলে গেলাম। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ওমর, ও আমার সাহাবী ওমর, আমি নবী বলছি যাও যাও, আমি নবী বলছি তুমি জান্নাতি। হযরতে ওমর উঠে পড়লেন, টুকটুক করে বেরিয়ে যাচ্ছে, আবার দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিন্তু আর নামাজে আসবো না। আল্লাহ নবী বললেন, নাই বা আসলে ওমর তবুও তুমি জান্নাতি। একবার জোরে হবে না? চলে যাচ্ছে। বিশ্বনবীর সাহাবী ফারুক আযম বেরিয়ে গেলেন। নবী এখন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আজকে মদিনার মসজিদুন নবী শরীফে তোমাদের ভাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের আযানটা যখন দেবে, আসরের আযানের পরে তোমরা সুন্নাতটা আদায় করবে না, সুন্নাতটা আদায় করবে না। আমি নবী বলছি আজকে আসরের আযানের পরে পরই জামাতে দাঁড়াবো, আজকে আসরের আযানের পরে সুন্নাত আদায় করবে না, আজকে আসরের আযানের পরে নামাজে দাঁড়িয়ে যাব, জামাত আদায় হবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, কেন হুজুর? আল্লাহ নবী বললেন, ওমর যেন জামাত না পায়। একবার জোরে বলবেন না? জোরে বলছেন না? আবার ওমর যেন জামাত না পায়। কি বলে গেল? নামাজ পড়তে আসবো না। নবী কি বলছে? এটাই হলো রাসূলুল্লাহর ঈমান। আমার সাহাবী নামাজ ছাড়া বাঁচতে পারবে না। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী
ফারুক আযম ঘরেতে চলে গেলেন। মদিনার মসজিদুন নবী শরীফে হযরতে বেলাল ওয়াক্ত মতো আযান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের আওয়াজটা ফারুক আযমের কানে ঢুকছে। একবার জোরে বলেন না, জোরে হবে না? মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামেরা নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে বললেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, দেরি করো না। মদিনার মসজিদুন নবী শরীফের দরওয়াজা জানালাগুলো বাইরে থেকে নয়, ভিতর থেকে খিল দিয়ে দাও। আমার উম্মত জানো জামাতে নামাজ না পড়তে পারে। নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়েও ওমরের কথা বলছে, ভিতর থেকে সব লক করে দাও যেন ঠেলে না ঢুকতে পারে। একবার জোরে বলবেন না? এই জোরে হচ্ছে না? তার মানে নবীর এটাও বিশ্বাস ওমর দরজা ঠেলেই ঢুকবে। একবার জোরে বলে। আমাদের আজান হয়ে গেলে আমাদের ফারুক গুলো মার মার মার, তোর পেছনে মার। আমি কি ভুল বকতেছি নাকি বাবাজি? ও নজরেরা, মুরব্বিয়া গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করলেন। আল্লাহ নবী নামাজ শুরু করে দিলেন। নবী সাহাবীরা হুজুরেরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী ইমাম, সমস্ত মুসল্লি সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে গিয়েছে, নামাজ চলছে। হঠাৎ দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে দাম করে দরওয়াজা ভাঙার আওয়াজ। আল্লাহ নবী সাহাবীরা নামাজ আদায় করছে, কেউ কোনো শব্দ করলেন না, কোনো দিকে ফিরলেন না। আল্লাহ নবী নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ নবী ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে নবী আমার ডান দিক দিয়ে ঘুরে বসে সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখলেন, কাতারের শেষে যে মানুষটা নামাজ পড়বে না বলেছিল এই ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। একবার জোরে হবে না? আল্লাহ নবী ইশারা করলেন, সাহাবীরা কোনো শব্দ করো না, কোনো কথা বলো না, ওমরের নামাজটা শেষ হয়ে যাক। আল্লাহ নবী সাহাবীরা ইন্তজার, আল্লাহ নবী সাহাবীরা ইন্তজার, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার অপেক্ষা করতে লাগলেন। হযরত ওমর সালাম ফিরালেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা সাহাবী ওমর, ও আমার সাহাবী ওমর, কি হয়েছে তোমার? তুমি তো নামাজ আদায় করবে না বললে। আমি নবী তো তবুও বললাম জান্নাতি, আমি নবী তো তোমাকে বললাম জান্নাতি, কেন তুমি নামাজ আদায় করতে এলে বাবা? ও আমার ওমর, কে তোমাকে আসতে বাধ্য করেছে? কে তোমাকে আসতে বাধ্য করেছে? ওমর নামাজ পড়তে এলে আমার মসজিদে নবী শরীফের দরওয়াজার খিলটা কেন ভেঙে ফেললে বলো? একবার জোরে বলবেন না? এ ছেলের একটু ঝেড়ে হবে না? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীন মা বোনেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলে গিয়েছিলাম এটা সত্য, নামাজ
নামাজ আমি আর পড়বো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আমাদের ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান যখন হেঁকে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফারুক আযম ওমরের ভিতরটা জ্বলে উঠেছে। আমি ওমরের ভিতরটা আর কথা শুনতে চায় না। আমি বলেছিলাম নামাজ পড়বো না, কিন্তু আমার ভিতরটা শুনলো না। আমার ঈমান আমাকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদুন নবী শরীফে হাজিরি করে দিয়েছে। একবার জোরে বলতে পারেন? একটু ঝেড়ে হবে না? আল্লাহ বললে, ও আমার স্বামী ওমর, সেটা বুঝলাম, তবে দরওয়াজা কেন ভাঙলে? দরওয়াজার খিলটাকে কেন ভাঙলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদুন নবী শরীফে যখন আসলাম, হুজুর আমার, আমি অবাক হয়ে দেখলাম মদিনার মসজিদুন নবী শরীফের দরজা জানালা বন্ধ হয়ে গিয়েছে। ভিতরে আপনি নামাজ আদায় করছেন, ভিতরে আপনি নামাজ আদায় করছেন। আমি কি করে জামাতটা ছাড়ে আমার জীবন থেকে হারিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নবী শরীফে চতুর্পাশ দিয়ে ঘুরতে লাগলাম, কোন জানালা ভেঙে কোন দরওয়াজা যদি খোলা যায় কিংবা ভাঙা যায়। চিন্তা করে দেখলাম না না না, কোন দরওয়াজা জানালা ভাঙা যাচ্ছে না, খোলা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি এই মুহূর্তে দরওয়াজা ভাঙি, এই দরওয়াজা ভাঙার খেসারতটা আমি দিতে পারবো, কিন্তু জামাত যদি জীবন থেকে একবার ছেড়ে যায়, ওই জামাতটা আমি আর ফিরে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জামাতটাকে আমি আর জীবনে হয়তো ফিরে পাবো না। এই চিন্তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম, দরওয়াজা যদি ভেঙে যায় এর ক্ষতিপূরণটা আমি দিয়ে দেব। তাই আমি চিন্তা করে আল্লাহু আকবার বলে দরওয়াজায় ধাক্কা মারলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দরওয়াজা ভেঙে গিয়েছে। আমি ওমর পাগলের মতো হয়েছিলাম। হুজুর, আমি যখন মসজিদুন নবী শরীফে এসে দাঁড়ালাম আল্লাহু আকবার বলে, পিছনের কাতারে নামাজে দাঁড়িয়ে গেলাম। আমি ওমরের ভিতরের চাঞ্চল্য, অস্থিরতা, আমি ওমরের এই চাঞ্চল্য, অস্থিরতাটা আল্লাহর ফজলের সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না? নারে তাকবীর! বিশ্বনবী ওই জন্য আয়াতে কারিমা নিয়ে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলেছে? আল্লাহকে। বিশ্বাস করেন, আল্লাহর ভয় যদি আমি শাহনাজের ভিতরে থাকে, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, জীবনে কোনোদিন মানুষের নামে মিথ্যা তহমত দিতে পারবো না। আমি যদি প্রকৃত আল্লাহকে ভয় করনি বলা হই, মানুষের পিছনে সমালোচনা করতে পারবো না, পরনিন্দা করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে, আমার জীবন থেকে কোনোদিন নামাজ চলে যাবে না। আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, জীবনে কোনোদিন পরের মাল আত্মসাৎ করতে পারবো না। আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, হারামকে কোনোদিন হালাল ভাবতে পারবো না। আর ভয় যদি না থাকে, নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, তার সঙ্গে দৌড় ঠেলাও হবে। নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, পরের নামে মিথ্যে তহমতটাও দিতে একবারও জবান কাঁপবে না। নামাজ হবে, কালাম হবে, হজ হবে, উমরা হবে, যাকাত হবে, বিরাট বড় বড় মসজিদ হবে, মসজিদের সেক্রেটারিও হব, তারপরেও মানুষের পেছনে সমালোচনা করতে একবারও জবান কাঁপবে না। কারণ এই কাজগুলো ইবলিস সব পারে। কথা বুঝতে যাচ্ছে না কেন? ইবলিসের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকতে পারে, থাকবে না শুধু আল্লাহর ভয়।
কথা বলছেন এখানে ইবলিসের ভিতরে কি নেই? জোরে বল, জোরে বল। আল্লাহর ভয়, খাউফিল্লাহ। এই আল্লাহর ভয় না থাকার কারণে ইবলিস বললেন নামাজিকে মুহূর্তের ভিতরে আমার দলভুক্ত করতে অসুবিধা হয় না, একজন রোজদারকে আমার দলে অন্তর্ভুক্ত করতে একবার অসুবিধা হয় না, কারণ 14 ঘন্টা রোজা রাখবে, সুদের টাকার ইফতার খাইয়ে দেবো, ব্যাস হতেই কেল্লা ফতে। এই সামনে রমজান মাস, খেলা হবে না? হবে না। কথা বলছেন না কেন? এইরকম বড় বড় লাল তরমুজ একদম সামনে আসলে চাচা কাত। কথা বলছেন না কেন? এইরকম বড় বড় খোরমা, সেই মারিয়াম, হ্যাঁ, কলমি খেজুর, মাম্বার, এরকম বড় বড় দিয়েছে। 27 রোজার দিন ইফতার হচ্ছে। ইফতার তো হলো, তার সঙ্গে বিরিয়ানির একটা করে প্যাকেট ফ্রি, মাছ চক্কা। ও নওজওয়ানেরা, ইফতার হলো, নামাজের পরে যদি আবার এক প্যাকেট করে বিরিয়ানি ধরায়, একবারও মনে আসবে ও সুদখোর? এমনি ইফতারের সময় হুজুর দোয়া যাচ্ছে, আল্লাহ কবুল করে না। চাচা রোজাই থেকে গলা শুকিয়ে গেছে, প্রথম টার্গেট লেখছে লাল তরমুজটাই আগে কামড় মারবো। ঠিক বলিস না ভুল? জোরে বল না রে বাপ, রেগে যাচ্ছেন? 14 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা রোজা রেখে মসজিদে ইফতার করতে হবে তার কোনো মানে নয়। মসজিদে ইফতার করা ফজিলত, মসজিদে ইফতার করা বড় নেকির কাজ, জমায়েতবদ্ধভাবে ইফতার করা বড় নেকির কাজ। ও মুরব্বিয়ান গণেরা, আমি গুনাহগার, ক্ষুদ্র জ্ঞানে এটাও বলে যায় ইফতার করাটা যেমন ফজিলতের কাজ, ওই ইফতারটা যদি হারাম করে দেওয়া হয়, ওই হারাম করে ইফতারটা খাবার সময় বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে সারাদিন রোজা রাখার পরে ইফতারের সঙ্গে বেঈমান। কথা বলছেন না কেন? মসজিদে ইফতার করা আমরা সব বলিস না বিরাট সওয়াবের কাজ? এটা বলেছি যে হালাল অর্থ দিয়ে ইফতার দিতে হবে, ঘোড়ার ডিম। এই কথা বলছেন না কেন? বলেছি কোন মসজিদে, বলেছি কোন ইমাম সাহেব হুজুর, হ্যাঁ কিছু থাকতে পারে মুসলিমেও, কোন ইমাম সাহেব দায়িত্ব নিয়ে কোন মাওলানা স্টেজে বলেছে বাবা হারামের টাকায় ইফতার দেওয়া সওয়াবের কাজ নয় বরঞ্চ গুনাহ? কথা বলছেন না কেন? বলতে সাহস করবে না, কারণ এই ওয়াজটা করলে বগডোবায় আর জীবনে দাওয়াত হবে না। এই ওয়াজ করলে বগডোবার মসজিদে ইমামতিটাও মহিলা সিট হয়ে যাবে। মহিলা সিট পর্যন্ত বাসে তাড়াহুড়ো করে উঠেছেন, উঠে গিয়ে দেখতেছেন সিট 3টে খালি রয়েছে, একটাই বসি। কি আরামের সঙ্গে বেশ দুলতে দুলতে যাচ্ছি, হঠাৎ করে একজন ঢেবা মলি সাহেব এসে আপনার এই মেয়ে ছেলে উঠেই বলতে, ও দাদা ওঠেন। ওঠেন মানে? মেয়েটা রেগে গিয়ে বলছে পাকা মারা আন্দাজ পাচ্ছ না? মাথার উপর কি লেখা রয়েছে দেখো। ও ম্যাম, লেডিস সিট। কি আরামের সঙ্গে বসেছিলেন। লেডিস লেখা থাকার কারণে হাত পা গুটিয়ে নিয়ে সহজে উঠিয়ে যেতে হলো। আজকের ইমাম, আজকের মাওলানা, আজকের হুজুর, আজকে আমরা যদি আপনার ইমানের স্বাবলম্বিতার উপরে জীবন যাপন করতাম, আজকে এই কমিটির হুমকি চুমকি আমাদের খেতে হতো না। এই কথা বলছে না কেন? তোর দাওয়াত, তোর জলসা, তোর রাগ প্রকটে, তোর জলসার ভুকা নয় শাহনাজ, তোর দাওয়াতের ভুকা নয়, তোর ইমামতির জায়গায় দাঁড়াতে হবে এ ভুকা শাহনাজ নয়। তোর ইমামতি থাকলো, তোর জলসা থাকলো, যতদিন দুনিয়ার জমিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আল্লাহর জন্য কথা বলবো। একবার জোরে বলুন না। এ সমাজ পরিবর্তন হতে বাধ্য হতো, পরিবর্তন হতে বাধ্য হতো। আমি শাহনাজ যখন বলছি যে পনের শাদী নিয়ে, পণ নিয়ে যারা বিবাহ করছে, এদের সাথে এদের আমন্ত্রণ, এদের নিমন্ত্রণ গ্রহণ করা হচ্ছে সম্পূর্ণ শরিয়াতে হারাম। এর বিয়ে পড়ানো না জায়েজ, হারাম, বিয়ে পড়াবো না। পাশ থেকে মেয়ের বাপ ছুটে গিয়ে আর একজন ভাইকে ডেকে নিয়ে এসে, ভাইজান চলেন দিন, আমাদের মেয়ের বিয়ে পড়াচ্ছে না শাহনাজ, আপনি চলেন, ইনশাল্লাহ পুষিয়ে দেওয়ান। কি দেবে বলে?
বল না রে বাবু, এরকম করতেছিস কেন? পুষিয়ে দেবেন, যে পুষিয়ে দেবে। আমি বিয়ে পড়ালি 1000 টাকা হতো, ও বলছে 2500 টাকা দেবো। ইমাম সাহেবের আশা তোর দেখে ঝ্যাল দৌড়চ্ছে, ঝ্যাল দৌড়চ্ছে। তার মানে কি? মোটরসাইকেল গিয়ার মিটতেছে, কালো ধোঁয়া বেরোচ্ছে। এসে দিব্যু বিয়েটা পড়িয়ে দিল। কি প্রতিষ্ঠিত হলো? যে পণ দেওয়া বা পণ নেওয়ার পরেও বিয়ে আটকায় না। কথা বলছেন না কেন? পণ নেওয়া কিংবা পণ দেওয়ার পরেও কারুর বিয়ে আটকায় না। অর্থাৎ আমার মেয়ের বিয়েতে এর পরের মেয়ের বিয়েটা আরো জাকজমক করে তার সঙ্গে হিজড়ে ফিরি, হিজড়ে এনে ড্যান্স দেওয়াবো, হিজড়া দিয়ে ড্যান্স দিয়ে রং খেলা করে ঢোল টোল পিটিয়ে দেবো। বিয়ে পড়ানোর জন্য ওই হুজুরকে আরো 500 বেশি মেরে বিয়ে চলে আসবে। সমাজ শেষ হয়েছে কিভাবে বোঝা যাচ্ছে তো নাকি? আজকে মুসলিম সমাজ আমাদের দিকে তাকায়, আমাদের দিকে তাকিয়ে থাকে। আপনারা তাকান কেন? আমাদের কাছ থেকে কিছু আশা করেন আপনারা। আপনারা তো আমাদেরকে দেন টাকা, দেন না? দেন না? নজরানা দেন তো, খেতে দেন তো। এই আশার সঙ্গে সঙ্গেই তো কি সুন্দর আদর যত্ন ছেলেদের। ভাইজান হুজুর বলে কথা বলছে, ভালোবেসে পাশে বসে গল্প করছে, খেতে দিল নাস্তা, কি সুন্দর তৈরি করেছে রুটি আর গোশত রান্না। সবজি খাও বললাম, সুন্দর করে সবজি এনে দিয়েছে, জন্মের খাওয়া খেলাম। খেয়ে না এসে এখানে যদি শুধু ঘটনা প্রবাহ আর নিজে কি করেছি এই ধুনিয়ে বেড়ায়, সমাজ উপকার হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। ভুল বুঝছেন না তো? আমার ভুল বুঝছেন না তো? প্রশ্ন থাকলে করতে পারেন, অসুবিধা নেই। ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ভাই ওমর নামাজ পড়তে আসবে না বলেছিলেন, নামাজ পড়তে এলো। আল্লাহ নবী বলেছিলেন, তোমরা কি জানতে পারো না? এখনো কি বুঝতে পারো না? আল্লাহর জান্নাতি বান্দা যারা হয়, আল্লাহর জান্নাতি বান্দা যারা হয়, তারা নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন থাকতে পারে না। ওমর বলল, নিজে মুখ দিয়ে আসবো না। আমার ওমর ইয়াবার দরওয়াজা ভেঙে নামাজ আদায় করতে এলেন। এই কর্মের দ্বারা বহিঃপ্রকাশ হয়ে গেল হযরত ওমর জান্নাতের রাস্তাটাই নিজের জীবনে চলেছে। সেই জন্য আমার আল্লাহ ওমরকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। একবার জোরে হবে না? আপনার কর্মের উপরে আপনার ফয়সালা। দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে, দুনিয়ার জমিনে কেউ জেনা ব্যভিচার করতে যাচ্ছে থাইল্যান্ডে, মনে করছে কেউ দেখতে পায় না। থাইল্যান্ডে গিয়ে আমি জেনা ব্যভিচার করেছি, এলাকার মানুষ কেউ দেয় না, কেউ জানে না। আমি পাহাড়ের গুহায় কিংবা ফ্লাইটে, আপনার ফ্লাইটে উড়োজাহাজের ভিতরে জেনা করেছি, কেউ জানে না। দুনিয়ার জমিনে কলিকাতায় বিভিন্ন ফ্ল্যাট ভাড়া করে সেখানে জেনা ব্যভিচার করছি, কেউ দেখতে পায় না। ও নজরেরা, ওই মুসলমানটা সত্যি যদি মুসলমান হতো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই ঈমানে মুফাসসালের উপরে যদি ঈমান আনতো, ঈমান শুধু আল্লাহর উপরে আনেনি, ওয়া মালাইকাতি, আমার আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে। আল্লাহকে যেমন দেখতে পায় না, ফেরেশতাদেরও দেখতে পায় না। আমার আল্লাহ জানিয়ে দেয়, তোরা যারা চুরি করিস, ডাকাতি করিস, জেনা ব্যভিচার করিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রাখ, দুনিয়ায় তুই কারোর থেকে চুরি করছিস না, তুই নিজের জীবন ভবিষ্যৎ থেকে নিজে চুরি করছিস, নিজের জান্নাতের রাস্তা থেকে তুই নিজেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছিস। কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, শোন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোরা যেখানে যাস, পাহাড়ে যাস আর জঙ্গলে যাস, আসমানে উঠিস আর পানির নিচে থাকিস, তোদের সঙ্গে আমি আল্লাহর ফেরেশতা সদাই মওজুদ আছে। শুধু মওজুদ নয়, ওরে বান্দা,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। তোরা যে কথা বলিস, বক্তব্য এসে বড় বড় ভাষণ মানছিস, কোথায় যে অন্যায় করিস, রাতের অন্ধকারে না দিনের আলোতে, ঘরের ভিতরে না জঙ্গলের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে না উড়োজাহাজের ভিতরে, আমি আল্লাহ সেটা তো দেখতে পাই। পাশাপাশি সাক্ষী স্বরূপ তোর স্থান, কাল, পাত্র, দিন, তারিখ ধরে ধরে আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা রেখেছি। চুরি করা যাবে? চুরি করছেন কার? এদিকে জেনা করে ঠিক পোষাচ্ছে না, থাইল্যান্ডে যে জেনা করছে, মনে করছে থাইল্যান্ডে এসে জেনা করছি, কেউ তো চেনে না। থাইল্যান্ড জেনা করলে ওখানে কেউ দেখতে পাবে না, ওয়েস্ট বেঙ্গলের মানুষ কেউ নি চিনতে পারে না, জানতে পারে না, ঠিক আছে ওখানে জেনা করে চলে এলো। ভাই বুদ্ধিমানের কাজ করে না, নিজে ধোকা দিল নিজে। এই কথা বলছেন দেখেন, ও তো নিজের ধোকায় নিজে পড়ে বসে রয়েছে। মাশাআল্লাহ, আমার বড় ভাই সৌদে বাজন আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব, তিনি আসছেন তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীরের যুদ্ধা দেখে মনে হচ্ছে খেতাবালি শলি ভালো হয়। এই সব বনেছেরা একটু মহব্বতের সঙ্গে তাকবীর দাও, নারায়ে তাকবীর, আর জোরে হয় না নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা ভাই খায়রুজ্জামান সাহেব, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলার হাক্কানি উলামায়ে কেরামগণ, নারায়ে তাকবীর। আমি আলোচনা আর বাড়ালাম না, আলোচনায় কষ্ট পেয়েছেন, এই দুঃখ হয়েছে, ব্যক্তিগত আক্রমণ করেছি না শরীয়তকে বুঝিয়ে শয়তানকে কিছু পিটিয়ে দিয়েছি? কোনটা? আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন ভাই। কি দোয়া? আল্লাহ শরীরটা যেন ঈমানের সঙ্গে সুস্থ রেখে দেন, বলুন আমিন। আপনাদের জন্য একটাই দোয়া, আল্লাহ পাক যেন আপনাদের শরীরটা ঈমানের সঙ্গে আল্লাহ সুস্থ রেখে দেন, দিন ইসলামের কাজ আল্লাহ বেশি বেশি আল্লাহ করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের থেকে আলবিদা নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা ঠিক আছে।